হে এভরিওয়ান, সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে আমি সি প্রোগ্রামিং এর একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে স্ট্রাকচার, এবং সেখানে স্ট্রাকচার রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আমি থিওরিটিক্যালি বুঝিয়েছি। বাট আজকে আমরা সেই স্ট্রাকচারের প্র্যাকটিক্যালটা দেখব কোডিং এর মাধ্যমে। তো এখানে আমি অলরেডি কোড ব্লকে চলে এসেছি। কোড ব্লকের প্রাথমিক কাজগুলো এখানে করে ফেলেছি, মানে বিষয়টা সেভ করা, কোন নামে সেভ করে ফেলেছি। এখন আমরা মেইন কোডিং এ চলে আসবো। তো সবার প্রথমে আমরা যেটা করব, যে আমরা হেডার ফাইলটা ডিক্লেয়ার করে ফেলবো, যে হ্যাশ ইনক্লুড stdio.h, তাই তো stdio.h। তো হেডার ফাইলটা ডিক্লেয়ার করে ফেললাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা চাচ্ছি যে আমাদের স্ট্রাকচারটা গ্লোবালি হোক, ঠিক আছে? তাই আমরা মেইন ফাংশনের বাইরেই স্ট্রাকচারটা ডিক্লেয়ার করব বা ডিফাইন করব। তো আমরা স্ট্রাকচারের জন্য কিওয়ার্ডটা লিখলাম স্ট্রাক্ট। তো তারপর হচ্ছে, যেহেতু প্রিভিয়াস ভিডিওতে আমি স্টুডেন্টের জন্য একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম, আজকেও আমি স্টুডেন্টের জন্য একটা স্ট্রাকচার তৈরি করে সেটা ইউজটা দেখাবো। তো স্টুডেন্ট স্টুডেন্ট লিখলাম। তাহলে আমাদের কিন্তু ডেটা টাইপটা তৈরি করা হয়ে গেল, যে আমাদের ডেটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট। এবার আমরা যেটা করব, প্যারেনথেসিস দিয়ে আটকিয়ে দিব। তো এখানে আমি যখন প্যারেনথেসিস গুলো দিচ্ছিলাম, অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সেমিকোলন বসানো হয়ে গেছে। তো প্রিভিয়াস ভিডিওতে এই বিষয়টা আমি মিস করে ফেলেছি, যে স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্যারেনথেসিসের পরে সেমিকোলন দিতে হয়, এটা মাস্ট। আর এই বিষয়টা আমি হয়তো প্রিভিয়াস ভিডিওতে দেখাতে ভুল করে ফেলেছি বা দেখাতে মনে ছিল না। যাই হোক, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এখন যেটা করব, যে স্ট্রাকচারের ভিতরে আমরা মেম্বারগুলো ডিক্লেয়ার করব। তো প্রথমে ডেটা টাইপগুলো দিয়ে রাখি, যে প্রথমে যেহেতু স্টুডেন্ট, তো স্টুডেন্টের নামের জন্য আমরা একটা ডেটা টাইপ দিব। তো স্টুডেন্টের নামের জন্য ডেটা টাইপ হবে ক্যারেক্টার টাইপ, এবং নেম, এটার ভিতরে আমরা 20 ক্যারেক্টার নিলাম। তো আমাদের প্রথম মেম্বারটা তৈরি করা হয়ে গেল, যে স্টুডেন্টের জন্য নাম তৈরি করা। সেকেন্ড যেটা করব, স্টুডেন্টের জন্য রোল নিব আমরা, তাহলে সেটা হবে ইন্টিজার টাইপ। তারপরে আমরা স্টুডেন্টের সিজিপিএ নিব, সেটা হবে ফ্লোট টাইপ সিজিপিএ, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের হয়ে গেল গ্লোবালি স্ট্রাকচার ডিক্লেয়ার করা। এখন আমরা যেটা করব, মেইন ফাংশনের ভিতরে এই স্ট্রাকচারকে কল করবো না, অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারের জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং এই স্ট্রাকচারটা ইউজ করব। তো আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করছি ইন্টিজার মেইন, ঠিক আছে, ব্র্যাকেট দিচ্ছি। তো এখন যেটা করব, স্ট্রাকচার ডাটা টাইপের জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো আমাদের ডেটা টাইপটা হচ্ছে strouct। তো এই ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি, যে যারা বিষয়টা বুঝতেছো না যে স্ট্রাকচারের কি কাজ করতেছি না করতেছি, তারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নাও, বিকজ প্রিভিয়াস ভিডিওতে একদম ক্লিয়ারলি আমি বুঝিয়েছি যে কিভাবে স্ট্রাকচার কাজ করে, স্ট্রাকচারের ডেফিনেশন কি, স্ট্রাকচারের বৈশিষ্ট্যগুলো কি, স্ট্রাকচারের সুবিধাগুলো কি, কেন স্ট্রাকচার দরকার, সবগুলো বিষয় আমি প্রিভিয়াস ভিডিওতে বুঝিয়ে ফেলেছি। তো এখন আমি জাস্ট ডিরেক্টলি কোডিং করতেছি। তো স্ট্রাক্ট, এরপরে হচ্ছে স্টুডেন্ট, তার মানে হচ্ছে আমরা আমাদের ডেটা টাইপটা ডিক্লেয়ার করে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা ভ্যারিয়েবল দিতে হবে। তো সিম্পলি একটা ভ্যারিয়েবল দিলাম এ নামে, এবং সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো এখন যেটা হলো, যে আমরা স্ট্রাকচার ডিফাইনও করে ফেললাম এবং স্ট্রাকচারের জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ারও করে ফেললাম। তো এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের মেমোরিতে স্পেস নিয়ে নিবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে ভ্যারিয়েবলগুলো আছে, নেম, রোল, সিজিপিএ, এই ভ্যারিয়েবলগুলোর জন্য তো একটা মানে ভ্যালুগুলো তো দিতে হবে। তো এই ভ্যালুগুলো আমরা কিভাবে দিতে পারি, দেখো। এরপর আমরা ইকুয়াল সাইন দিব, ঠিক অনেকটা অ্যারের মতো। অ্যারেতে আমরা যেভাবে ডিরেক্টলি ভ্যালুগুলো দেই না, ঠিক অনেকটা এরকম, যে a ইকুয়াল টু, দেন সেকেন্ড ব্র্যাকেট দিব। দেন আমাদেরকে অর্ডারগুলো ঠিক রেখে ভ্যালুগুলো দিতে হবে। যেমন আমাদের প্রথম ভ্যারিয়েবলটা ছিল নেম, তাহলে কিন্তু আমাদের প্রথমের নেম দিতে হবে। তো নেমটা যেহেতু কয়েকটা ক্যারেক্টারের হবে, আমি ডাবল ইনভার্টেড কমা দিচ্ছি, দেন নাম বসায় দিতেছি, তারপর একটা কমা। তাহলে কি হলো, যে আমাদের প্রথম ভ্যারিয়েবলের জন্য আমরা মানটা দিয়ে ফেললাম, যে নেম হচ্ছে বিল্লা, আমার নামটা দিয়ে ফেললাম। তারপরে কমা দিয়ে যেটা করতে হবে, রোলটা বসাতে হবে। তো সাপোজ আমি আমার রোলটা দিচ্ছি
তারপরে সিজিপিএ এটা দিচ্ছি 3 ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ভ্যারিয়েবলের জন্য ভ্যালুগুলো দিয়ে ফেললাম। আচ্ছা, এখানে একটা সেমিকোলন হবে। তো যাই হোক, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ নামের যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের ভিতরে একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু আছে, একটা ইন্টিজার টাইপের ভ্যালু আছে, একটা ফ্লোট টাইপের ভ্যালু আছে। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারতেছো স্ট্রাকচার যে বিষয়টা, স্ট্রাকচার কি করে থাকে, বিভিন্ন ডেটা টাইপ নিয়ে কাজ করার সুবিধাটা স্ট্রাকচার দিয়ে থাকে। তো এখন যেটা করতে হবে, এই যে ভ্যালুগুলো নিলাম স্ট্রাকচারের মাধ্যমে, এগুলোকে আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট কিভাবে করব দেখো, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, নেমটা প্রিন্ট করতে হবে। তো নেম প্রিন্ট করবো কিভাবে, সিম্পলি প্রিন্টফ লিখবো এবং এর ভিতরে কিছু ইনফরমেশন দিচ্ছি, যেমন নেম ইকুয়াল টু, তো যেহেতু নেম হচ্ছে কি বলে স্ট্রিং, এই জন্য কিন্তু আমাদেরকে %s ইউজ করতে হবে, তাই না? কম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, নেমকে অ্যাক্সেস করতে হবে, তাই না? স্ট্রাকচারের ভিতরে যে নেম আছে সেটাকে অ্যাক্সেস করতে হবে। আর আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে অ্যাক্সেসর ইউজ করতে হয়, সেটা হচ্ছে ডট অপারেটর। তাহলে আমরা অ্যাক্সেস কিভাবে ইউজ করব, প্রথমে ভ্যারিয়েবল, দেন ডট অপারেটর, দেন আমাদের সেই ভ্যারিয়েবলের নামটা, দ্যাট মিনস নেম, এবং ফাইনালি সেমিকোলন। সেম একইভাবে এই কাজগুলো করতে হবে। এই জন্য আমি এটাকে কপি করে পেস্ট করতেছি এবং জাস্ট সিম্পলি কি করব, যেহেতু পরে আমরা রোলকে অ্যাক্সেস করতে চাই এবং রোল হচ্ছে ইন্টিজার টাইপ, তাহলে এটা হবে %d এবং অ্যাক্সেসর দিয়ে এ ডট আমাদের হবে রোল, ঠিক আছে। সেম একইভাবে পরের লাইনে আমরা কি করব, পরেরটা হচ্ছে সিজিপিএ এবং এর জন্য আমরা যেটা করব যে %f হবে এবং এটা হবে এ ডট সিজিপিএ। তো আচ্ছা, আর ইনফরমেশন গুলো চেঞ্জ হবে, যেমন নেম ইকুয়ালস টু জায়গায় হবে রোল ইকুয়ালস টু, এখানে নেম ইকুয়ালস টু জায়গায় হবে সিজিপিএ ইকুয়ালস টু, ঠিক আছে। আর এগুলো এক লাইন সামনে বেড়ে গেছে, এগুলো ঠিক করে দিলাম। যাই হোক, এবং ফাইনালি আমাদেরকে রিটার্ন 0 করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করলাম যে প্রথমে স্ট্রাকচার ডিফাইন করলাম, তারপরে মেইন ফাংশনের মধ্যে স্ট্রাকচারের জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুগুলো দিলাম এবং সেই ভ্যালুগুলো কিভাবে প্রিন্ট করতে হয় সেগুলো দেখিয়ে দিলাম বা দেখলাম। তো এখন চলো আমরা এটাকে রান করে দেখি, বিল্ড এন্ড রান। হ্যাঁ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এক লাইনের মধ্যে সবগুলো চলে আসছে, যে নেম ইকুয়াল টু বিল্ডার রোল। যাই হোক, এগুলো একটু সুন্দর করি /n দিয়ে, যেমন এটার পরে যদি আমরা /n দিই, আবার এটার পরে যদি আমরা /n দিই, তাহলে কিন্তু এগুলো মানগুলো এক লাইন করে করে নিচে আসবে বা নিউ লাইন হবে, ঠিক আছে। আবার বিল্ড এন্ড রান করি। আচ্ছা, আমি এখানে /nটা বাইরে দিয়ে ফেলেছি, ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, তোমরা এবার দেখতে পাচ্ছ যে নেম ইকুয়ালস টু বিল্লা, রোড ইকুয়ালস টু 18,536, আর সিজিপিএটা তোমরা দেখতে পাচ্ছ। সিজিপিএটা 5, 6 এর পরে 4টা শূন্য দেখাচ্ছে। এটাকে আমরা ঠিক করবো কিভাবে, 0.2 দিলেই কিন্তু, মানে %.2 দিলে কিন্তু 2 ঘর দেখাবে দশমিকের পরে। হ্যাঁ, এবার তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ যে যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছিলাম সেই ইনফরমেশন গুলো আমরা আউটপুটে পেয়ে যাচ্ছি। আর একটা বিষয় বলেছিলাম যে গ্লোবাল স্ট্রাকচার আর লোকাল স্ট্রাকচার। দেখো, এখানে কিন্তু আমরা স্ট্রাকচারটা যে ডিফাইন করেছি সেটা মেইন ফাংশনের বাইরে করেছি, তাই না? এবং মেইন ফাংশনের ভিতরে কিন্তু আমরা সেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে কাজগুলো করেছি। তাই এটা হচ্ছে, এই স্ট্রাকচারটা হচ্ছে গ্লোবাল স্ট্রাকচার। কিন্তু এই স্ট্রাকচারটা যদি আমরা মেইন ফাংশনের ভিতরে করতাম তবু কাজ হতো, বাট তখন সেটা হতো লোকাল স্ট্রাকচার। তো আশা করি বুঝতে পেরেছি আসলে যে স্ট্রাকচার কিভাবে কাজ করে বা স্ট্রাকচার কি জিনিস। নেক্সট ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।